नमस्कार, आप देख रहे हैं पूर्वा एक्सप्रेस टीवी न्यूज। पूर्वा एक्सप्रेस टीवी न्यूज में आपका स्वागत है। कोलकाता के शेक्सपियर सरनी में इंडस बैंक के 43 एटीएम पर काम करने वाले 126 सिक्योरिटी गार्ड को नौकरी से निकाले जाने के खिलाफ सोमवार को बंगाल प्रोविंशियल बैंक कॉन्ट्रैक्ट एम्प्लॉयज एसोसिएशन के तरफ से विरोध प्रदर्शन किया गया। इनकी मांग थी कि अगर उनको वापस नहीं लिया गया तो जोरदार 20 जून को प्रदर्शन किया जाएगा और हड़ताल भी। आइए जानते हैं यूनियन से जुड़े लोगों ने क्या कहा। কন্ট্রাক্ট এমপ্লয় অ্যাসোসিয়েশনের আমি জেনারেল সেক্রেটারি। আমার নাম সৈয়দ মোহাম্মদ শাহাবুদ্দিন, আর উনি আমাদের প্রেসিডেন্ট সঞ্জিত চ্যাটার্জি, আর এখানে সেক্রেটারি আছে আবুল কাসেম, আর এরা সব আমাদের অফিস বেয়ারার, বিভিন্ন অফিস বেয়ারার আছে। ইন্ডাসইন্ড ব্যাংকে 2009 ডিসেম্বর থেকে এই এটিএম সিকিউরিটি গার্ডগুলো কাজ করত সারা পশ্চিমবাংলার বিভিন্ন এটিএম। 126 জন এটিএম কর্মী। এই এটিএম কর্মীগুলো হঠাৎ তাদের সাব ভেন্ডার হোয়াটসঅ্যাপে একটা নোটিশ পাঠায় যে তোমাদের 1 জুলাই থেকে তোমাদের আর চাকরি থাকছে না। আমরা ইন্ডাসইন্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে একটা রিকোয়েস্ট লেটার পাঠাই যে একটা দেশের একটা কর্মচারী 16 বছর ধরে চাকরি করছে, আপনার ভেন্ডার হঠাৎ একটা নোটিশ পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তোমাদের ছাঁটাই হয়ে যাবে 1 তারিখ থেকে। এই কর্মচারীরা আজকে ব্যাংকে কাজ করছে, তারা সেন্ট্রাল ওয়েজেস পায়। সেন্ট্রাল ওয়েজেসে 2020 থেকে তাদের কোনো বাড়তি যে ভিডিওটা বাড়ে ব্যাংক এবং কর্তৃপক্ষ আর হিটাচি তার সাব ভেন্ডার দেয়নি। আমরা একাধিক চিঠি দিয়েছি ব্যাংক কর্তৃপক্ষকে অ্যাজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার যে তোমরা এদের বেতনগুলোকে দাও। এই বেতনগুলো আজকে অক্টোবর থেকে না দেওয়ার ফলে কর্মচারীরা তাদের ন্যায্য বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছিল 2020 অক্টোবর থেকে। আজকে এই বেতনের সঙ্গে তাদের পিএফের সম্পর্ক, তাদের আলাদা বোনাস থেকে সমস্ত এবং গ্র্যাচুইটি আজকে দেখুন ছাঁটাই করে দিয়েছে, সেইটাও তার সঙ্গে সম্পর্ক। তাহলে আমার দেশের আইন হচ্ছে ব্যাংক যদি কাউকে ছাঁটাই করতে চায় বা করতে তারা মনস্থির করে বা কোম্পানি করে, তাহলে আইডি অ্যাক্টের ধারা অনুযায়ী তাকে সেকশন 12F কে মেনটেন করে তাদের ছাঁটাই করতে হবে। তাদের যত ডিউজ আছে তাদের ডিউজগুলোকে দিয়ে তার সঙ্গে তাদের
নোটিশ পিরিয়ডের স্যালারি সেটা 3 মাস এবং কোনো সময় 1 মাসের কথা বলে আছে, এরা বলছে, কিন্তু 3 মাস স্যালারি একসঙ্গে ড্রাফট করে এদের বাড়িতে পাঠানো দরকার এবং সেই ক্ষেত্রে লেবার কমিশনার কাছে পারমিশন নিতে হবে ছাঁটাইয়ের ক্ষেত্রে। এই ইন্ডাসইন্ড ব্যাংক কোনো ধরনের পারমিশন নেয়নি, হটকারিতা করে আজকে কর্মচারীদের শুধু যে তারা বিপদে তার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে তা নয়। আপনারা দেখছেন, এই কিছুদিন আগে দেখলেন সরকারি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়ে যাচ্ছে, এটিএম ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আজকে এই এটিএম এর সিকিউরিটিরা যে কাজ করছে বলে এমন একটা প্রমাণ সরকার বা ব্যাংক বা কর্তৃপক্ষরা কেউ দিতে পারবে না যে এটিএম এর লোক আছে, সেই এটিএম এ কোনো রকমের চুরি হয়েছে, ছিনতাই হয়েছে বা ছাঁটাই হয়েছে বা এটিএম ভাঙচুর হয়েছে, একটাও সিদ্ধান্ত তারা প্রমাণ দেখাতে পারবে না। তাহলে আজকে কাস্টমারের কাছে চার্জ নিচ্ছে তারা 23 টাকা করে এটিএম এর, 5টার পরে তারা চার্জ নিচ্ছে 23 থেকে 25 টাকা পার পাঞ্চিংয়ের ক্ষেত্রে, অথচ সেই পাঞ্চিংয়ে যাদের কাছে টাকা নিচ্ছে অর্থাৎ তাদের সার্ভিসের জন্য, তাদের প্রোটেকশনের জন্য, তাদের নিরাপত্তার জন্য তারা কোনোভাবে সব ব্যাংক দেখছে না। আমরা বর্তমান সরকার যে এসেছেন, মুখ্যমন্ত্রী এই একই ঘটনা ঘটিয়েছিল আইসিআইসিআই ব্যাংক 2011 সালে যখন এই তৃণমূল সরকার এসেছিলেন। তারা যখন 19শে এপ্রিল যখন তারা তাদের এই দায়িত্বভার নেয়, মমতা ব্যানার্জি যখন দায়িত্বভার নেয়, ঠিক ওই সময় 472 জন লোককে এটিএম থেকে ছাঁটাই করে দিয়েছিল আইসিআইসিআই ব্যাংক। এখন কতজন টোটাল? এখানে 126 জন। আজকে শুভেন্দু বাবু সরকার দায়িত্ব নিয়েছেন, এই মাসেই তাদের দায়িত্ব নিয়েছেন, তার মধ্যে আপনি দেখুন 126 জন লোককে ছাঁটাই করে দিল। এই ছাঁটাইয়ের প্রতিবাদে আমরা আগামী 20 জুন সারা পশ্চিম বাংলায় ইন্ডাসইন্ড ব্যাংকের ধর্মঘট ডেকেছি। এই 126 জন কি ইন্ডাসইন্ড ব্যাংকেরই কর্মচারী? এই 126 জন কর্মচারী ইন্ডাসইন্ড ব্যাংকে কাজ করে থ্রু ভেন্ডার। ব্যাংক ইজ এ প্রিন্সিপাল এমপ্লয়ার অ্যাজ পার সিএলআর অ্যাক্ট, কন্ট্রাকচুয়াল রেগুলেশন অ্যাক্ট 1970। ব্যাংক ইজ এ প্রিন্সিপাল এমপ্লয়। তারা কন্ট্রাক্টরের বাড়িতে কাজ করছে না, আপনি দেখুন সিকিউরিটিরা কাজ করছে কাদের? ইন্ডাসইন্ড ব্যাংকে। তো জায়গাটা কার? বাড়িটা কার? তাহলে ব্যাংক cannot deny the responsibility regarding the matter of the contractual workers, so that we have proposed the strike on the 20th June, all over statewide strike in West Bengal. If the bank is not rethink and revisit that decision to withdraw the termination letter of the 126 security guard from their 43 ATM in West Bengal. আমরা ডিসিশন নিয়েছি, যদি তারা এই ছাঁটাই তারা প্রত্যাহার না করে, আমরা 20 তারিখে স্ট্রাইক ডেকেছি এবং সারা ব্রাঞ্চ বন্ধ থাকবে, কোনো এটিএম নাই, সারা ব্রাঞ্চ এবং এটিএম বন্ধ থাকবে এবং আগামী দিনে আমরা আবার পুনরায় স্ট্রাইক কল করব। এই ইন্ডাসইন্ড ব্যাংকে তারা নিশ্চয়তার সাথে তারা এখানে ব্যবসা করতে পারবে না আমাদের গরিব মানুষের, এবং আইনত ছেলেদের তাদের ন্যায্য প্রাপ্যটা না মিটিয়ে দিয়ে কোনোদিন তাদের এই ছাঁটাইকে আমরা মেনে নিতে পারি না। আমরা এই জোনাল হেডের কাছে আমরা ওখানে মেমোরেন্ডাম দেবো, তাকে রিকোয়েস্ট লেটার জমা দেবো, তারপরে আমরা রিকোয়েস্ট করে যাব অ্যাজ এ রেসপন্সিবল ট্রেড ইউনিয়ন ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি, we are belongs to the All India Bank People Association, AIBA. I am the Joint Deputy General Secretary of the BPBA State Body of the AIBA. আমরা একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলি, আমরা উঠাইগিরি সংগঠন নয়, আমরা হটকারিতার সিদ্ধান্ত নিই না, আমরা কাস্টমার এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা লড়াইয়ের ব্যবস্থা করি কমরেড। সেই জন্য আমরা আজকে চাই, আজকে আপনারা মিডিয়া ভাইরা এসেছেন, এটা বেশি করে প্রচার করুন, আপনারা বেশি করে প্রচার করুন, যাতে এই যে আজকে বাংলার মাটিতে 126টার পরিবার আজকে অসহায় অবস্থায় চলে যাবে। ব্যাংক তো কোটি কোটি টাকা লোন তারা প্রফিট করে যাচ্ছে, কোটি কোটি টাকা ব্যাংক প্রফিট করে দিচ্ছে। এর আগে ইন্ডাসইন্ড ব্যাংকে